মহানায়ক উত্তম কুমারের দুই পুত্রবধূ, সুমনা চট্টোপাধ্যায় আর মৌহা চট্টোপাধ্যায়। মৌহা চট্টোপাধ্যায় ছিলেন তার বন্ধু লালমোহন মুখোপাধ্যায়ের মেয়ে। পুত্রবধূ মৌহা চট্টোপাধ্যায় শ্বশুরমশাই মহানায়ক উত্তম কুমারের চলে যাওয়ার সময় তাঁদের পরিবারে যে কি ঝড় নেমে এসেছিল সেই কথাগুলি বিস্তারিতভাবে জানালেন। বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন। মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয়। গৌরব, নবমিতা, মৌমিতার বাবার মুখে শুনেছিলাম। ভোরবেলা এ বাড়িতে ফোন এসেছিল। বাবিকে কেউ নার্সিংহোমে ভর্তি করেননি, কেউ অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছেন, কেউ নিয়ে গিয়েছেন, এসব অনেকেই বলেন। সেগুলো সব ভুল কথা। বাবি নিজে পায়ে হেঁটে গিয়ে একা ভর্তি হয়েছিলেন। মৃত্যুর আগের দিন 7টা শর্টব্রিটেড খাওয়া হয়ে গিয়েছিল। ততক্ষণে অগবধূ সুন্দরীর শুটিংয়ে 6টা খেয়েছিলেন আর রাতে পার্টিতে 1টা খেয়েছিলেন। শর্টব্রিটেড খাওয়ার সময় কারোর সঙ্গে পরামর্শও করেননি। পার্টিতে খুব মশলাদার খাবারও খেয়েছিলেন। বাড়িতে গিয়ে বমি করেন। রাত 3:30 কি 3:45 সময় বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে সেদিন ছিল সোমা, মানে সুপ্রিয়া দেবীর কন্যা। সোমা ভেবেছিল মর্নিং ওয়াকে যাচ্ছেন বাবি, কারণ ওর মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যেস ছিল। কিন্তু বাবি বেরিয়ে নার্সিংহোমে ভর্তি হলেন। ওখানে গিয়ে বলেন, আমার ছেলেকে খবর দাও। তখন এই বাড়িতে ফোন এসেছিল। গৌতমের ভরসা ছিল আমার বাবা মা। ও প্রথম ফোনটা আমার বাবা, মানে মহানায়কের বন্ধু লালমোহন মুখোপাধ্যায়কে করেছিল। আমি রাত করে পড়াশোনা করতাম, ভোরে ঘুমোতে যেতাম। সেদিন ভোরবেলা ঘুমোতে যাব, ফোন এলো। আমি ধরেছিলাম। গৌতম ফোন করে আমার বাবাকে চাইল। বাবা ফোন ধরে বলেন, আমি জামা পরছি, তুই বেরো। ফোন রেখে বাবা জামা প্যান্ট পরে স্টেথো নিয়ে মায়ের থেকে মানিব্যাগ চেয়ে বেরিয়ে গিয়েছিলেন। বাবা কোথায় গেলেন আমরা কিছুই জানতাম না। বাবা ফিরেছিলেন সকাল 9:30 নাগাদ। তার মধ্যে মামি মাকে ফোন করে বাবার নার্সিংহোমে ভর্তি হবার খবরটা দিয়েছিলেন। সেদিন ছিল বৃহস্পতিবার। বাবা বৃহস্পতিবার আর শনিবার শুধু চা ছাড়া আর কিছুই খেতেন না। বাড়ি ফেরার পর মা বলেছিলেন, কি হয়েছে, একটা অন্তত বিস্কুট খাও। বাবা বললেন, কিছুই খাবো না, আমার ভালো লাগছে না, উত্তমের অবস্থা ভালো নয়। বাবা সেই সময় একটা কথা বলেছিলেন, সেটা শুনে খুব দুঃখ লাগতো। বাবা বলেছিলেন, আমি ছোটখাটো ডাক্তার তো, আমার কথা কেউ শুনল না। একবার যদি উত্তমকে ডায়ালিসিস করে দেয়া হতো তাহলে ভালো হতো, হয়তো বেঁচে যেত। তখন বেলভিউতে ডায়ালিসিসের কোনো ব্যবস্থা ছিল না। বাবা বারবার ডাক্তার সুনীল সেনকে বলেছিলেন, উডল্যান্ডসে একবার অন্তত নিয়ে যাই, একটা অন্তত ডায়ালিসিস করিয়ে দিই উত্তমকে। কিছুতেই ডাক্তার সুনীল সেন শোনেননি। ওরা বড় ডাক্তার, একটা ডায়ালিসিস হলে হয়তো বাবি সে যাত্রা বেঁচে যেতেন। ইউরিন পাস করানো গেল না। বিকেল থেকে আবার 2টো অ্যাটাক হয়ে গেল। তারপর সব শেষ। গৌতম বলেছিল, হঠাৎ করে ফলন্ত একটা বট গাছকে যদি মুড়ো থেকে কেটে বাদ দিয়ে দেয়, ওই গাছটার যে অনুভূতি হবে বাবি চলে যাওয়ার পর ওর সেটাই হয়েছিল। ও বলেছিল, আমার মনে হলো বুকের নিচ থেকে যেন কেউ কেটে ফেলে দিল। কেন হবে না বলুন তো? সে কিছু জানতো না। আলু কত করে জানে না, মাছ কত করে জানে না, কোথা থেকে মাছ কিনতে হবে তাও জানে না, কেউই জানতেন না। বিশাল ছায়া থেকে মানুষগুলোকে ছায়াহীন রোদের মধ্যে কেউ যেন দাঁড় করিয়ে দিয়েছিল। বাবার মৃতদেহ যেখানে এনে রাখা হয়েছিল সেখানে মামি শুয়ে থাকতেন, আমরা বসে থাকতাম চারপাশে। বাবি চলে যাওয়ার 2-4 দিন পর আব্দুল রাজবাড়ির 7 জন ছেলে কাঁচা গলায় দিয়ে 7 জন বউ লাল সাদা শাড়ি পরে মামির কাছে এসে হাজির। ওরা বলল, আমরা মহানায়কের 11 দিনের কাজ আর 13 দিনের মৎস্যমুখ করতে চাই। গৌতম বলেছিল, উনি পাবলিক ফিগার, ওকে যদি কেউ বাবার আসনে রাখেন আমাদের কিছু বলার নেই, আপনারা কাজ করতে চাইলে করবেন। বাবি চলে যাওয়ার 7 দিনের মধ্যে সুপ্রিয়া দেবী কেস ফাইল করেছিলেন, বোম্বের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলেন। পরিবারের কথা না ভেবে
একটার পর একটা কেস করেছিলেন সেই সময়। মানুষকে যুদ্ধতে তো সময় দিতে হবে। আমাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি। নিজের যেটা ভালো মনে হয়েছিল সেটা করেছিলেন। সমাজে বাবির শ্রাদ্ধের কাজ করবে সেটা জানানো বা পরে এসে মামির সঙ্গে দেখা করা, কথা বলা কিছুই সুপ্রিয়া দেবী করেননি। এমন কোনো শিল্পী ছিলেন না সেই সময় যিনি দেখা করতে আসেননি। সত্যি যদি বাবিকে তিনি ভালোবেসে থাকেন তাহলে সেই সময় পরিবারের সঙ্গে দেখা করবেন না? আমি এ প্রশ্ন সুপ্রিয়া দেবীকে পরে করেছিলাম। সুমিত্রা মুখোপাধ্যায়, মাধবী আন্টি, সাবিত্রী পিসি, অঞ্জনা ভৌমিক প্রত্যেকে বাবিকে ভীষণ ভালোবাসতেন, প্রত্যেকে উপস্থিত ছিলেন। ওরা মামির সঙ্গে এক দিন করে দেখা করে গিয়েছিলেন। আমি সুপ্রিয়া আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কি মনে হয়নি বাবির পরিবারের পাশে তোমার সেই সময় দাঁড়ানো দরকার ছিল? এতদিন যেই মানুষটার সঙ্গে থেকেছিলে, এখন মানুষটা নেই, ওদের কি অবস্থা তুমি সেই সব ভেবে দেখোনি? ভাবার প্রয়োজন মনে করনি? তুমি কেস ফাইল করলে? উনি বলেছিলেন, সবাই আমাকে বারণ করলো, কি করব বলো? আমি বলেছিলাম, তুমি এত কান পাতলা, তোমাকে দেখে তো আমার মনে হয় না, বরং আমার তো তোমাকে দেখে বুদ্ধিদীপ্ত মহিলা মনে হয়, এত কাঁচা কাজ তুমি করবে না। উনি বলতেন, উনি নাকি মহানায়ককে তৈরি করেছিলেন, বলেছিলেন যা করেছি সব সমার জন্য করেছি। মহানায়ক উত্তম কুমারের বৌমা মহুয়া চট্টোপাধ্যায় এই কথাগুলি বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।